রানীগঞ্জের ডাকাতির মাস্টারমাইন্ড বিহার জেল থেকে আসানসোলে কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং। বিহারের জেল থেকে কুখ্যাত সুবোধ সিংকে রবিবার সকালে আসানসোলে নিয়ে আসা হলো। তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। গত 9 জুন আসানসোলের রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতি হয়েছিল। সেই ঘটনার মাস্টারমাইন্ড এই সুবোধ সিং বলে পুলিশ মনে করছে। সেই সুবোধ সিংকে এদিন পাটনার বেউর জেল থেকে নিয়ে এসে আসানসোলের আদালতে পেশ করা হয়েছে। পুলিশ রানীগঞ্জের ডাকাতির ঘটনার তদন্তে আদালতের কাছে 14 দিনের হেফাজত নেওয়ার আবেদন করবে বলে জানা গেছে। আদালতে পেশ করার আগে সুবোধ সিংকে আসানসোল জেলা হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য আনা হয়েছিল। জেলা হাসপাতালের মেডিকেল সার্টিফিকেট সহ অন্যান্য নথি পুলিশের তরফে পেশ করা হয়েছে। হাই প্রোফাইল এই দুষ্কৃতির জন্য কড়া নিরাপত্তার ঘেরাটোপ করা হয়েছিল। একাধিক পুলিশ কর্মী তার সঙ্গে ছিল। প্রসঙ্গত, রানীগঞ্জের ডাকাতির ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 4 জনই বিহারের। তবে পুলিশ সূত্রে জানা গেছে, এই সুবোধ সিং শুধু রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতি নয়, আরও একাধিক ঘটনার পেছনে রয়েছে। জেলে বসেই সে এই সব করত। ব্যুরো রিপোর্ট, আসানসোল এক্সপ্রেস। হ্যাঁ, একটু বাঁ দিকে বাঁ দিকে বলে দাও, জায়গাটা বলে দাও। দেখি 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 হ্যাঁ বাবু একটু বাইরে বসো, একটু বাইরে বসো, ওখানে বসো, ভুল বসুন।